দূর থেকে সমুদ্রকে যতটা শান্ত আর নিরীহ মনে হয়, বাস্তবে তার ভেতরে লুকিয়ে আছে হাজার গুণ বেশি গভীরতা, অজানা রহস্য আর বিস্ময়। সমুদ্রের রহস্য আমরা যতই অনুসন্ধান করি, ততই নতুন নতুন জিনিস আমাদের চোখ কপালে তোলে। সত্যি বলতে, এই বিশাল নীল দুনিয়ার এমন অনেক গোপন অধ্যায় আছে যেগুলো সম্পর্কে মানুষ আজও খুব কম জানে। আর মজার ব্যাপার হলো, সমুদ্রের অন্ধকার গভীরতা থেকে মাঝে মাঝে এমন কিছু বস্তু উঠে আসে যেগুলো বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সবার মনেই প্রশ্নের ঝড় তোলে। এগুলোর রহস্য এতটাই অদ্ভুত যে জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। আজকের রহস্য প্রাচীরের এই ভিডিওতে আমরা জানব সমুদ্রের গভীর থেকে পাওয়া এমন 10টি অবিশ্বাস্য ও রহস্যময় আবিষ্কার সম্পর্কে, যেগুলো সত্যিই আপনাকে চমকে দেবে। তবে শুরু করার আগে রহস্য প্রাচীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। নম্বর 10, ব্রিটেনস আটলান্টিস ডগারল্যান্ড। সমুদ্রের গভীরে আজও আমরা কিংবদন্তির সেই আটলান্টিস নগরীর খোঁজ পাই না, কিন্তু ইউরোপের উত্তরে সমুদ্রের নিচে ডুবে থাকা আরেকটি হারানো সভ্যতার সন্ধান বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, যার নাম ডগারল্যান্ড, যাকে অনেকেই বলেন ব্রিটেনের আটলান্টিস। হাজার বছর আগে স্কটল্যান্ড থেকে শুরু করে একেবারে ডেনমার্ক পর্যন্ত বিস্তৃত ছিল এই বৃহৎ ভূমি। ধারণা করা হয় একসময় এখানে ছিল অত্যন্ত উন্নত এক মানব সভ্যতা। এই সভ্যতার অস্তিত্বের প্রমাণ মেলে জলের নিচে পাওয়া বিভিন্ন ধ্বংসাবশেষ, পাথরের কাঠামো আর প্রাচীন নিদর্শনে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় 15,000 বছর আগে সমুদ্রের স্তর বৃদ্ধি পেতে শুরু করলে পুরো ডগারল্যান্ড ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যায়। যদি এই ভূমিটি ডুবে না যেত, তাহলে আজ গ্রেট ব্রিটেন সরাসরি যুক্ত থাকত মূল ইউরোপ মহাদেশের সঙ্গে, যা ইউরোপের ভূ রাজনীতি এবং সভ্যতার ইতিহাসকেই বদলে দিত। বর্তমানে ডগারল্যান্ডকে নিয়ে বহু গবেষণা চলছে এবং বিজ্ঞানীরা এখনো পর্যন্ত তথ্য সাধারণ মানুষের সামনে প্রকাশ করেননি, কারণ এই হারানো ভূমির নিচে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা হয়তো আমাদের ইতিহাস সম্পর্কে নতুন ধারণা এনে দিতে পারে। নম্বর 9, জায়ান্ট মেটাল স্ট্রাকচার। এই তালিকার নবম রহস্যটি উঠে এসেছে এক স্কুবা ডাইভারের তোলা একটি অদ্ভুত ছবিকে কেন্দ্র করে। গবেষণার সময় হঠাৎ একটি ছবিতে দেখা যায় সমুদ্রের অন্ধকার গভীরে দাঁড়িয়ে আছে বিশাল আকারের ধাতব কাঠামো, দেখতে ঠিক যেন মানুষের তৈরি কোনো এক বৃহৎ মেশিন কিংবা কোনো ভেঙে যাওয়া স্পেসশিপের অংশ। ছবিতে দেখা বস্তুটি এতটাই নিখুঁত ও ভারী মেটালিক মনে হচ্ছিল যে কোনো মানুষের মনে প্রশ্ন জেগেই ওঠে, এত বড় ধাতব স্ট্রাকচার সমুদ্রের এত গভীরে এলো কিভাবে? কিন্তু সমস্যা হলো, এই প্রশ্নের উত্তর আজও নিশ্চিতভাবে কেউ দিতে পারেননি। কেউ কেউ দাবি করেন ছবিটি নাকি হলিউডের আন্ডার ওয়াটার নামের একটি সিনেমা থেকে চুরি করা হয়েছে। আবার অনেকে মনে করেন এটা হয়তো ফটোশপ থেকে তৈরি করা হয়েছে। সত্যি বলতে, ছবিটি আসল হোক বা নকল, দেখতে এটি এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর যে প্রথম দেখায় শরীর ঠান্ডা হয়ে যায়। সমুদ্রের ভেতরে ঠিক কি আছে তা হয়তো আমরা কোনোদিনই পুরোপুরি জানতে পারবো না, তবে এই ছবিটি নিঃসন্দেহে সেই অজানা রহস্যগুলোর মধ্যেই একটি। নম্বর 8, দ্য লস্ট শুজ অফ টাইটানিক। টাইটানিক তার সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি জাহাজ, কিন্তু 1912 সালের 15ই এপ্রিল উত্তর আটলান্টিকের জমাটবদ্ধ অন্ধকারে এই মহাজাহাজটির ভাগ্য বদলে যায়। একটি বিশাল আইসবার্গের সঙ্গে সংঘর্ষে টাইটানিক জলের নিচে তলিয়ে যায়, আর সেই রাতেই ঘটে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা। জাহাজে থাকা হাজারো মানুষের অধিকাংশই তখন বাঁচতে পারেননি, কারণ সবার জন্য পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট ছিল না। 1500টিরও বেশি মানুষ সেই ঠান্ডা সমুদ্রেই হারিয়ে যান। যদিও ঘটনাটি আজ 100 বছরের বেশি পুরনো, তবুও টাইটানিক নিয়ে এখনো গবেষণা, আলোচনা আর চলচ্চিত্রের মাধ্যমে মানুষ জানতে চায় সেই রাতের অজানা কাহিনী। 1980 এর দশকে প্রথম টাইটানিকের ধ্বংসাবশেষ সঠিকভাবে শনাক্ত করা হয়। তারপর থেকে অসংখ্যবার গবেষক ও স্কুবা ডাইভাররা সেখানে গিয়েছিলেন, আর প্রতিবারেই তারা কিছু না কিছু হৃদয় ছোঁয়া চিহ্ন খুঁজে পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর আবিষ্কারগুলোর একটি হলো টাইটানিক যাত্রীদের রেখে যাওয়া প্রায় 100 জোড়া জুতো, ধাতব কাঠামো আর ভেঙে যাওয়া জাহাজের অংশের মাঝে ছড়িয়ে থাকা এসব জুতো আজও সেই রাতের নীরব প্রমাণ। নম্বর 7, বিমিনি রোড, বাহামাস। আপনি নিশ্চয়ই শুনেছেন
হারিয়ে যাওয়া কিংবদন্তির শহর আটলান্টিস। যদিও সেই শহর আজও কারো হাতে ধরা পড়েনি, তবুও আটলান্টিসকে ঘিরে যে অসংখ্য রহস্য ছড়িয়ে আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বিমিনি রোড। বাহামাসের ঠিক কাছে স্বচ্ছ নীল জলের নিচে প্রায় 6 ফুট গভীরতায় রয়েছে একটি অদ্ভুত পাথরের রাস্তা। দেখতে যেন মানুষের হাতে বানানো কোনো পুরনো পাথরের পথ সোজা সমুদ্রের ভেতরে গিয়ে হারিয়ে গেছে অজানার দিকে। এই রাস্তাটি আবিষ্কারের পর থেকেই এটি আলোচনার একটি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। অনেক মানুষ বিশ্বাস করেন এটি নাকি সরাসরি আটলান্টিস সভ্যতার অংশ কিংবা তাদের তৈরি কোনো প্রাচীন পথ। তবে বিজ্ঞানী ও গবেষকরা এখনো নিশ্চিত করে বলতে পারেননি এটা প্রকৃতির তৈরি নাকি সত্যি হারিয়ে যাওয়া কোনো সভ্যতার চিহ্ন। বিমিনি রোডের সবচেয়ে বড় রহস্য হলো এটা এতটাই অগভীর যে সাধারণ মানুষও সহজেই ড্রাইভ করে এটি দেখতে পারেন। আর তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই রহস্যময় পথটির সৌন্দর্য আর অজানা ইতিহাসের অংশ হতে। বিমিনি রোড এটা কি প্রাকৃতিক বিস্ময় নাকি আটলান্টিসের লুকোনো কোনো বার্তা? এর উত্তর এখনো অজানা। নম্বর 6, ট্রেজার এমরাল্ড। ফ্লোরিডার উপকূলে একদিন এক ট্রেজার হান্টার এমন এক আবিষ্কার করেন যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। গভীর সমুদ্রের নিচে লুকিয়েছিল এক অমূল্য গুপ্তধন যার আনুমানিক মূল্য প্রায় $500 বিলিয়ন। এই গুপ্তধনটির মধ্যে ছিল ঝলমলে এমরাল্ড পাথর, সোনার মুদ্রা আর প্রাচীন জুয়েলারি, আর সমুদ্রের যুগের দুষ্প্রাপ্য অনেক নিদর্শন। যে মিস্কোভেজ প্রথম যেই মুহূর্তে এটিকে খুঁজে পান তিনি বুঝে গিয়েছিলেন এটি শুধু একটি আবিষ্কার নয় বরং জীবনের সবচেয়ে বড় জ্যাকপট। কিন্তু তিনি জানতেন না যে এর পরে শুরু হবে সম্পূর্ণ ভিন্ন এক যুদ্ধ, অর্থাৎ আইনি লড়াই। গুপ্তধনের খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া, গবেষক এমনকি সরকারও এতে জড়িয়ে পড়ে, কারণ এত বড় পরিমাণ ঐতিহাসিক সম্পদের মালিকানা ঠিক করা সহজ ছিল না। সরকার দাবি তোলে যে এই সম্পদটি আসলে সমুদ্রের তলায় বহু বছর আগে ডুবে যাওয়া একটি প্রাচীন জাহাজের অংশ এবং সেটিকে সুরক্ষিত রাখা তাদের দায়িত্ব। মালিকানা নিয়ে চলতে থাকা নানা জটিলতা ও চাপের মধ্যেই ঘটনাটি ধীরে ধীরে বিতর্কে পরিণত হয়, আর এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না এই অমূল্য ধনসম্পদ আসলে কিভাবে সেই স্থানে এলো বা এর আসল প্রকৃত ইতিহাসটাই বা কি। নম্বর 5, অ্যান এলিয়েন স্পেস এয়ারক্রাফট। 2011 সালের জুন মাস সুইডেনের এক ট্রেজার হান্টিং টিম বাল্টিক সাগরের তলদেশে অনুসন্ধান করতে গিয়ে এমন কিছু দেখতে পেয়েছিল যা তাদের চোখ কপালে তুলেছিল। সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়েছিল বিশাল প্রায় 70 মিটার লম্বা অদ্ভুত আকৃতির একটি বস্তু। দেখতে যেন গোলাকার, স্মুথ আর ওপরে ওঠার মতো সমান পৃষ্ঠ, যেন কোনো বিশাল এক মেশিন বা প্রাচীন স্পেসক্রাফটের ধ্বংসাবশেষ। তারা এটিকে নাম দিয়েছিল বাল্টিক সি অ্যানোমালি। এই রহস্যময় বস্তুর আকৃতি এতটাই অস্বাভাবিক ছিল যে গবেষকরা পর্যন্ত অবাক হয়ে যান। কিন্তু কিছু বিজ্ঞানীদের মতে এটি হয়তো কোনো প্রকৃতির পাথরের গঠন, আর এখান থেকেই শুরু হয় নানা তত্ত্ব। কেউ বলেন এটা হতে পারে কোনো প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া নির্মাণ। আসলে সত্যিটা কি কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি। আজও বাল্টিক সি অ্যানোমালি রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য। নম্বর 4, অ্যানসিয়েন্ট সিটি অফ আলেকজান্দ্রিয়া। আমাদের পৃথিবীতে যত শহর আছে তার থেকেও অনেক বেশি শহর ইতিহাসের কোনো এক সময়ে সমুদ্রের গভীরে হারিয়ে গেছে, আর তাদের খোঁজ পাওয়াই সবচেয়ে কঠিন কাজ। সেই হারানো শহরগুলোর মধ্যে অন্যতম হলো আলেকজান্দ্রিয়ার জলের নিচের কিংবদন্তি নগরী। মিশরের এই প্রাচীন শহরটি একসময় ছিল বাণিজ্য, সংস্কৃতি আর জ্ঞানের কেন্দ্রবিন্দু। ধারণা করা হয় শহরটি প্রায় 1600 বছর ধরে সমৃদ্ধ ছিল। তারপর কোনো এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে এটি সমুদ্রের তলায় তলিয়ে যায়। দীর্ঘদিন কেউই জানত না শহরের অস্তিত্ব আছে কি না, কিন্তু 1998 সালে গবেষকরা সমুদ্রের তলদেশে খুঁজে পান আলেকজান্দ্রিয়ার সেই হারিয়ে যাওয়া নগরী, আর সেখান থেকেই শুরু হয় একের পর এক অবিশ্বাস্য আবিষ্কার। সমুদ্রের নিচে পাওয়া যায় প্রাচীন পাথরের কাঠামো, বিশাল ভাস্কর্য, রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এবং এমন সব শিল্পকর্ম যেগুলো এই সভ্যতার উন্নত ইতিহাসের নীরব সাক্ষী। শহরটিতে ছিল একটি রাজকীয় প্রাসাদ যার পুরো মেঝে ছিল সাদা মার্বেলে নির্মিত, আর দেয়াল জুড়ে ছিল শৈল্পিক খোদাই যা দেখলে বোঝা যায়
এখানে কত সমৃদ্ধ জীবন এক সময় ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারগুলোর একটি ছিল প্রায় 2000 বছর পুরনো বিশাল স্ট্যাচু, যা দেখে গবেষকরাও স্তব্ধ হয়ে যান। এখনও বিজ্ঞানীরা চেষ্টা করছেন এটা জানতে যে এই শহরটি ঠিক কিভাবে সমুদ্রে তলিয়ে গেল আর কে বা কারা স্থাপন করেছিল এই নগরী। নম্বর 3, আন্ডারসি রিভার। গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীদের একটি টিম এমন এক জিনিস আবিষ্কার করেছিলেন যা শুনলে প্রথমে বিশ্বাস করাই কঠিন। আমরা সবাই নদী দেখেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের ভেতরেও নদী থাকতে পারে? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সমুদ্রের নিচে একটি প্রকৃত নদী প্রবাহিত হয়েছে, আর এই অবিশ্বাস্য নদীটি খুঁজে পাওয়া গেছে ব্ল্যাক সির গভীরে। নদীটির চওড়া প্রায় অর্ধ মাইল এবং গভীরতা প্রায় 115 ফুট। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই নদীটি ঠিক মানুষের পরিচিত নদীর মতোই প্রবাহিত হয়, বাঁক নেয় আর শেষে সমুদ্রের অন্য কোনো অংশে গিয়ে মিশে যায়। এখন প্রশ্ন হলো, সমুদ্রের ভেতরে নদী আলাদাভাবে দেখা যায় কিভাবে? কারণ সমুদ্রের জল আর নদীর জলের গঠন একেবারেই আলাদা। সমুদ্রের জল তুলনামূলকভাবে কম লবণাক্ত, আর এই নদীর জল অত্যন্ত লবণাক্ত ও ঘন। এই ঘনত্বের পার্থক্যই নদীর জল সমুদ্রের জলের সাথে মিশে যায় না, ফলে নিচে তৈরি হয় একদম আলাদা একটা পথ, ঠিক যেন জলের নিচে আর একটি জলের জগৎ। বিজ্ঞানের ভাষায় এটি এক বিরল প্রাকৃতিক ঘটনা, কিন্তু আমাদের জন্য এটি যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক বিস্ময়কর দৃশ্য। নাম্বার 2, দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সিটি। সমুদ্রের নিচে যত রহস্যময় আবিষ্কার হয়েছে তাদের মধ্যে অন্যতম অবিশ্বাস্য হল দুনিয়ার প্রাচীনতম শহরটির সন্ধান। এটি এমন একটি আবিষ্কার যা আমাদের ইতিহাস সম্পর্কে জানা প্রায় সব ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে দেয়। এই রহস্যময় শহরটি পাওয়া গেছে ভারতের পশ্চিম উপকূলে, গল্ফ অফ খাম্বাতে। ভারতের উপকূল থেকে খুব বেশি দূরে নয়, সমুদ্রের গভীরে লুকিয়ে ছিল প্রায় 9500 বছর পুরনো এক বিশাল নগরী। গবেষকরা যখন প্রথম এর নিদর্শন পান তারা চোখকে বিশ্বাস করতে পারেননি, কারণ এই শহরের বয়স এমন এক সময়ের যখন পৃথিবীতে বরফ যুগের অবসান ঘটেছিল, মানে মানব সভ্যতার একদম প্রাথমিক অধ্যায়। জলের নিচে পাওয়া বিভিন্ন পাথরের কাঠামো, নির্দিষ্ট আকৃতির বসতবাড়ি আর প্রাচীন সরঞ্জাম পরীক্ষা করে বিজ্ঞানীরা চমকে যান, কারণ এগুলো প্রমাণ করে যে এই শহরটি মেসোপটেমিয়া সভ্যতার চেয়েও প্রায় 5500 বছর পুরনো। যে সভ্যতাকে এতদিন পৃথিবীর প্রথম শহর বলে ধরা হতো, এই আবিষ্কার সেটিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আরও অবাক করার বিষয় হলো, গবেষকদের ধারণা এই হারিয়ে যাওয়া শহরের বাসিন্দারা সম্ভবত পরবর্তী সময়ের গড়ে ওঠা হরপ্পা সভ্যতার প্রাচীন পূর্বপুরুষ হতে পারেন। এই শহরটি মানব ইতিহাসের শুরুটা নতুন করে ভাবতে বাধ্য করেছে বিজ্ঞানীদের। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয় এই শহর কি কোনো সভ্যতার অংশ ছিল? তা অবশ্যই কমেন্টে জানাবেন। নম্বর 1, অ্যানসিয়েন্ট কম্পিউটার অ্যান্টিকাইথেরা। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে এমন একটি আবিষ্কার যা আধুনিক প্রযুক্তির ধারণাকেই নাড়িয়ে দিয়েছে। এটি হলো মানব ইতিহাসের প্রথম কম্পিউটার অ্যান্টিকাইথেরা মেকানিজম। 1900 সালের গ্রিসের উপকূলে একদল স্কুবা ডাইভার যখন একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজছিল, তখন তারা এক অদ্ভুত ধাতব যন্ত্র দেখতে পান। প্রথমে সবাই ভেবেছিল এটা কোনো রাজকীয় সিংহাসনের অংশ, কারণ এর কাঠামো ছিল জটিল আর ওজনও ছিল বেশ বেশি। কিন্তু সত্যিকারের রহস্য উন্মোচিত হলো যখন বিজ্ঞানীরা যন্ত্রটি এক্স-রে স্ক্যান করলেন। সেই স্ক্যান রিপোর্ট দেখে সবাই স্তব্ধ। এটা কোনো সিংহাসন নয়, বরং ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো অ্যানালগ কম্পিউটার। ধাতব গিয়ার, ঘূর্ণয়মান ডিস্ক সব মিলিয়ে এটি ছিল একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির অংশ। গবেষকদের মতে এটি সম্পূর্ণ কম্পিউটার নয়, বরং একটি বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রের একটি প্রধান অংশ। এই ডিভাইসের সাহায্যে তখনকার জ্যোতির্বিদরা গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করত, সূর্য ও চন্দ্রগ্রহণের সম্ভাব্য সময় বের করতে পারত, আকাশের চলাচল কিভাবে হবে তার পূর্বাভাস পেত, এমনকি ভবিষ্যতের মহাজাগতিক ঘটনাও হিসাব করতে পারত। আর অবাক করা বিষয় হলো, গবেষকদের অনুমান এটি তৈরি করা হয়েছে তারিখ গণনা শুরু হওয়ার 2000 বছর আগেই। এত পুরনো যুগে কোনো কম্পিউটার ধারণা ছাড়াই এত জটিল যন্ত্র তৈরি করা সত্যি অবিশ্বাস্য। অ্যান্টিকাইথেরা আজও প্রমাণ করে মানুষের বুদ্ধিমত্তা কতটা গভীর হতে পারে। বন্ধুরা, এই প্রাচীন কম্পিউটার যতটা রহস্যময় ততটাই আমাদের কৌতূহল বাড়িয়ে দেয়। তাহলে বন্ধুরা,
এই লিস্টের কোন আবিষ্কারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত পড়তে আমার সত্যি অনেক ভালো লাগে। আজ এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।